আজকে তারা কি উদ্যোগ নিচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। তারা চিন্তা করছে চাল ডালের মধ্যে তারা ভ্যাট লাগাবে, এই চিন্তা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, গরিবের পেটে লাথি দেওয়ার কোনো অধিকার সরকারের নাই। ভ্যাট যদি তুমি লাগাইতে চাও, ভ্যাট যদি লাগাতে হয় বিলাসী পণ্যে লাগাও, আমাদের চাল ডালের মধ্যে ভ্যাট লাগালে এটা আমরা সহ্য করব না। পরিষ্কার কথা, নিত্য প্রয়োজনীয় চাল ডালের মধ্যে ভ্যাট লাগানোটা জুলুম হবে। এই জুলুম জনগণ বরদাস্ত করবে না। বিলাসী পণ্যে যদি ভ্যাট লাগাতে হয় ভ্যাট লাগাক, আমাদের কোনো আপত্তি নাই। চাইল ডাইলে আর মুদির দোকানে যদি ভ্যাট লাগানো হয় সেই ভ্যাট জনগণ দিবে না ইনশাআল্লাহ। আজকে অর্থনৈতিক সংকট দূর করার জন্য গরিব মানুষের পেটে লাথি দেওয়ার চিন্তা ভাবনা চলছে। ফেসিবাদের আমলে যারা টাকা পয়সা চুরি করে জনগণের টাকা আত্মসাৎ করে, যারা ফেসিবাদের আমলে বিদেশে টাকা পাচার করেছে, দেশে টাকা জমিয়েছে, তাদের কাছ থেকে যদি টাকা ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, বাংলাদেশে কোনো অর্থনৈতিক মন্দা থাকবে? জোরে বলেন, থাকবে? এজন্য আমরা দাবি করছি, যারা রাষ্ট্রকে ব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদ জমিয়েছে, তাদের কাছ থেকে সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে আনতে হবে। রাজি আছেন তো? তাহলে বাংলাদেশের জাকাত এবং জাকাত ভিত্তিক অর্থনীতি যারা চালু করবে তারাই আগামী দিনের ক্ষমতায় আসবে। সুতরাং জাকাত যারা বুঝে, জাকাত যারা জানে, তারাই তো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবে। তারা কারা? তারা হলো আলেম সমাজ। তারা কারা? তারা হলো আলেম সমাজ। সুতরাং আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার যোগ্য আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتاءوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العلي العظيم। সাতকানিয়া উলামা পরিষদ ও কেরানীর হাট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি, কিছুক্ষণের মধ্যেই আপনারা যে ব্যক্তিত্বের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় আছেন, বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তাশরীফ আনবেন। আমি আপনাদের সামনে তিনি আসার আগ পর্যন্ত মুখতাসার কিছু কথা বলবো। দীর্ঘ 15-16 বছর এদেশের মানুষ একটি জালিম শাহীর নির্যাতনে নিষ্পেষিত ছিল। স্বৈরাচারী ফেসিবাদী শাসনে মানুষ ইসলামের পক্ষে মন খুলে কোরআনের পক্ষে কথা বলতে পারে নাই। ইসলামী জলসাগুলোতে, ওয়াজ মাহফিলগুলোতে আলেম উলামা, ইসলামী আলোচকদের মাইক কেড়ে নিত এক শ্রেণীর সন্ত্রাসী। মসজিদের মিম্বারগুলোতেও হক কথা বলার সুযোগ পেত না।
খুন, গুম, হত্যা, বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে। আলেম ওলামাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ইসলামী নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধের ভুয়া মিথ্যা তুহমত দিয়ে তাদেরকে বিচারের নামে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। অনেক আলেমকে চিকিৎসার নামে ভুল চিকিৎসা এবং ইনজেকশন প্রয়োগের মধ্য দিয়ে অনেক আলেমকে হত্যা করা হয়েছে। এইভাবে খুন, গুম, হত্যা এক দুর্নীতির স্বর্গরাজ্য তারা বানিয়েছিল এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। দীর্ঘ 15-16 বছর আমরা সংগ্রাম করেছি, আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি, আমরা জেলের অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন কারাগারে নির্যাতিত ছিলাম। আমাদের ভাইরা জীবন দিয়েছে, আলেম ওলামারা জীবন দিয়েছে। এই সব কিছুর বদৌলতে আজকে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে এদেশের ইসলামপন্থী আলেম ওলামা তাদের আগামী দিনের ভাবনা কি জানার দরকার আছে না নাই? আগামী বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশে কারা নেতৃত্ব দিবে, বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কোরআন হাদিসের মানদণ্ডে কাদের আছে এটার জানার দরকার আছে না? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি মুসলমানদেরকে কোন মুসলিম ভূখণ্ডের শাসন ক্ষমতা দান করি, তাহলে সেই শাসন ক্ষমতা যারা পাবে তাদের 4 দফা কর্মসূচি হবে। কয় দফা? 4টা কর্মসূচি থাকবে। মুসলিম ভূখণ্ডে মুসলমানদেরকে যদি আল্লাহ ক্ষমতা দেন, তাদের 4টা কর্মসূচি পালন করবে তারা। এই 4 কর্মসূচি পালনের যোগ্যতা যারা আছে, যাদের আছে, তারাই বাংলাদেশের ক্ষমতায় যাবে। যাদের যোগ্যতা নাই তাদের বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ বলেছেন 1 নম্বর কর্মসূচি হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। বাংলাদেশে এই 92% মুসলমানদের এই ভূখণ্ডে যারা রাষ্ট্রের দায়িত্ব পাবে, যারা আগামী দিনে ক্ষমতায় পাবে, ক্ষমতায় যাবে, তাদের 1 নম্বর দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করতে হলে কি করতে হয়? একটা নিরাপদ মসজিদ লাগে। মুসলিম সমাজের 10-15টা বাড়ি এক জায়গায় বসবাস শুরু করলে, পরিবার বসবাস শুরু করলে তারা একটা মসজিদ বানায়। কিন্তু ফেসিবাদের সময় আমরা কি দেখেছি? মসজিদের মিম্বরে বসে আলেম ওলামারা হক কথা বলতে পারে নাই। এরকম মসজিদ না, যেই মসজিদে ইসলামের বিধানগুলো বুক চেতিয়ে আলেমরা বলবে, কোন স্বৈরাচারের দূষর সন্ত্রাসী এসে চোখ রাঙ্গাতে পারবে না। এজন্য সুন্দর মসজিদ যারা নির্মাণ করবে, নিরাপদ মসজিদ যারা উপহার দিতে পারবে, তারাই আগামী দিনের ক্ষমতায় যাওয়ার যোগ্য। যারা মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে মাতবরি করবে, ইমাম সাহেবকে চোখ রাঙ্গাবে, ওই সমস্ত ফেসিবাদ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। কথা ঠিক আছে? নামাজ কায়েম করতে হলে নামাজ কায়েমের যোগ্যতা কাদের আছে? যারা সহিভাবে নামাজ পড়তে পারে। আমরা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় তারাই যাবে যারা নিজেরা ইমামতি করার যোগ্যতা রাখে। যিনি এমপি হবেন তিনি হবেন ইমাম, যিনি মন্ত্রী হবেন তিনি হবেন খতিব, যিনি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে
নেতৃত্ব দিবেন, সকল সেক্টরের ইসলামী দায় দায়িত্ব পালন করার যোগ্যতা থাকতে হবে। সুতরাং ইমামতির যোগ্যতা কাদের আছে? আলেমদের আছে। কাদের আছে? আলেমদের আছে। সুতরাং আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার যোগ্যতা কাদের আছে? আলেমদের। আমাদের স্লোগান হবে, আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম বিদ্বেষী যেখানে, আমরা নাই সেখানে। কথা ঠিক আছে? আমরা বলতে চাই, সহি শুদ্ধভাবে কোরআন যদি শিক্ষা না জানা না থাকে, কোরআন যদি সহি শুদ্ধভাবে না জানা থাকে, নামাজ হবে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সহিভাবে কোরআন শিখার কোনো ব্যবস্থা আছে? জোরে বলেন, আছে? আমরা বলতে চাই, দাওরায়ে হাদিস পাস, মাস্টার্সের সমমান দাওরায়ে হাদিস পাস আলেমদেরকে বাংলাদেশের বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে, হাই স্কুলে ধর্মীয় শিক্ষক হিসাবে যদি নিয়োগ দেওয়া হয়, আমাদের স্কুলের ছাত্ররা সহি শুদ্ধভাবে কোরআন শিখবে। কথা ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে আমরা দাবি করব, সহিভাবে নামাজ কায়েমের জন্য, সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি বিদ্যালয়ে, কওমি মাদ্রাসায় পাশ করা দাওরায়ে হাদিসের ছাত্র এবং আলেমদেরকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। যারা এই নিয়োগ দেওয়ার ওয়াদা করবে তারাই ক্ষমতায় যাবে। কথা ঠিক আছে? সুতরাং বাংলাদেশে আগামী দিন তারাই ক্ষমতা যাবে যারা আলেমদের সাথে আপোষ করবে, আর যারা আলেমদের বিরোধিতা করবে, ইসলামী জনতার বিরোধিতা করবে, তারা ক্ষমতায় যাওয়ার যোগ্যতা নাই। কথা ঠিক আছে? 2 নম্বর যোগ্যতা কি? আতাউজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। আমাদের দুঃখজনক হলেও সত্য, ইংরেজদের থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি 1947 সালে। 1947 সালে স্বাধীনতা লাভ করেছি। 24 বছর পশ্চিম পাকিস্তানিদের সাথে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার আজকে 53 বছর। দুর্ভাগ্য আমাদের, এখনো পর্যন্ত ইংরেজদের অর্থ ব্যবস্থা বাংলাদেশে চালু। কথা ঠিক না বেঠিক? এখনো ইংরেজদের বিচার ব্যবস্থা বাংলাদেশে চালু, এখনো ইংরেজদের দণ্ডবিধি বাংলাদেশে চালু। আমরা বলতে চাই, 92% মুসলমানদের দেশে অর্থ ব্যবস্থার ভিত্তি হবে যাকাত। কোন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে চলতে পারে না। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের ব্যাংকিং এর ভিত্তি হলো সুদ। সুতরাং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা চালু করবে তারাই বাংলাদেশের ক্ষমতায় আসবে। ঠিক আছে কথা? আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারবে কারা? আলেমরা। তার কারা? জোরে বলেন, কারা চালু করতে পারবে? আলেমরা। এজন্য আমাদের স্লোগান হবে, আলেম উলামা যেখানে, আলেম বিদ্বেষী যেখানে, আমরা নাই সেখানে। আজকে বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি চালু। এই সুদ ভিত্তিক অর্থনীতি চালু থাকার কারণে বাংলাদেশের মানুষের টাকা পয়সার মধ্যে দিন দিন বরকত কমতেছে। কথা ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, ইসলামের অর্থ ব্যবস্থার ভিত্তি হলো যাকাত। ইতিহাস থেকে আপনাদেরকে একটু বলবো, মিশরে মামলুক সাম্রাজ্যের শাসন চলছে। 6ষ্ঠ শতাব্দীতে তৎকালীন সময়ের সুলতান ছিলেন সুলতান সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ। তিনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে 2টা সংকট তার সামনে আসলো। 1 নম্বর সংকট হলো অর্থনীতিতে দেশের
কাছে টাকা পয়সার অভাব, দেশে অর্থনৈতিক মন্দা। দ্বিতীয় নম্বর সংকট হলো অনিবার্য একটা যুদ্ধ করতে হবে তাতারদের বিরুদ্ধে। একদিকে অর্থনৈতিক সংকট, আরেকদিকে একটা যুদ্ধ অপরিহার্য। একদিকে রাষ্ট্রের কাছে টাকা নাই, আরেকদিকে যুদ্ধ করলে আরো বেশি টাকার প্রয়োজন। এই সংকট থেকে উত্তরণের পথ কি? তিনি মন্ত্রী পরিষদকে নিয়ে বসলেন। মন্ত্রীরা পরামর্শ দিলেন, জনগণের উপর ট্যাক্স লাগায়া দেন, জনগণের উপর ট্যাক্স বসায় দেন। সিদ্ধান্ত হলো জনগণের উপর ট্যাক্স লাগানো হবে। তৎকালীন সময়ের একজন ফকিহ ছিলেন বিচারপতি ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ। তিনি এই সিদ্ধান্ত জানার পরে তিনি একটা ফতোয়া দিলেন, মুসলিম ভূখণ্ডের নাগরিকদের উপর ট্যাক্স লাগানোর অধিকার কোনো সুলতানের নাই। ফতোয়া দিয়ে দিলেন যে ট্যাক্স লাগানোর কোনো অধিকার রাষ্ট্র এবং কোনো সুলতানের নাই। এবার সাইফুদ্দিন কুতুজ দৌড়ায় গেলেন ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের কাছে, বললেন, শেখ, আপনি তো ফতোয়া দিলেন ট্যাক্স নেওয়া যাবে না, কিন্তু রাষ্ট্রের এই সংকট থেকে উত্তরণের পথ কি? তিনি তখন বললেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে আসো, ব্যক্তিগত সমস্যার সমাধান পাবে। কোরআনের কাছে আসো, রাষ্ট্রীয় সমস্যার সমাধান পাবে। কোরআনের কাছে আসো, অর্থ ব্যবস্থার সমস্যার সমাধান পাবে। যে কোনো সমস্যা নিয়ে কোরআনের কাছে আসবা, সমাধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তিনি তখন একটা আয়াত পড়লেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ বলেছেন সুদ ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ ধ্বংস করেন, আর যাকাত ভিত্তিক অর্থনীতিতে আল্লাহ সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি দান করলেন। তিনি তখন ফর্মুলা বললেন, তিনি একটা ফর্মুলা বললেন। ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম সাইফুদ্দিন কুতুসকে বললেন যে আমি আপনাকে ফর্মুলা দিচ্ছি, রাষ্ট্রের অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে। এক নম্বর কাজ করবেন, যারা রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন দায়ী দায়িত্বে থেকে কোটি কোটি টাকা নিজেরা সংগ্রহ করেছে, নিজেরা কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছে, এই সমস্ত মানুষদের একটা তালিকা করেন এবং তাদের সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরেন। তারপরে প্রত্যেকের পরিবারে কি পরিমাণ সদস্য আছে, পারিবারিক সদস্যদের জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন, ওই অর্থ তার মালিকানায় রেখে বাকি সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করো। ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম সাইফুদ্দিন কুতুজকে বললেন, সাইফুদ্দিন কুতুজ, আপনি হলেন সুলতান, সর্বপ্রথম আপনার সম্পদের হিসাব জনগণের কাছে দিবেন। আপনার প্রয়োজনীয় সম্পদটা রেখে বাকি সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে সর্বপ্রথম আপনি দিবেন। এবার এই ফর্মুলাই কার্যক্রম শুরু হলো। রাষ্ট্রের এমপি, মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সম্পদের হিসাব যখন নেওয়া হলো, দেখা গেল মিশরের রাষ্ট্রীয় বাজেটের চেয়েও এক একজনের কাছে বেশি সম্পদ রয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে কি হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? জোরে বলেন, আছে কি আছে না? যারা রাষ্ট্রকে ব্যবহার করে কোটি কোটি টাকা নিজেদের কাছে জমিয়েছে, বিদেশে পাচার করেছে। আজকে রাষ্ট্রের সংকট দূর করার জন্য আমরা কি করি? বিদেশি দাতা সংস্থার কাছে যাই, বিশ্ব ব্যাংক, IMF এর কাছে যাওয়া হয়, তারা আমাদেরকে চড়া মূল্যে সুদে ঋণ দেয়। ওই ঋণ আমরা ঠিকমতো আদায় করতে পারি না। আগের বছর 10,000 কোটি ঋণ নিলে পরের বছর ওই টাকা আদায় করতে পারি না, 20,000 কোটি টাকা ঋণ নেই। সুদ ভিত্তিক আমরা প্রবৃদ্ধি আর সমৃদ্ধি চাই। আল্লাহ বলেছেন সুদে কোনো প্রবৃদ্ধি নাই,
কোনো সমৃদ্ধি নাই, সাদাকার মধ্যে সমৃদ্ধি আছে। সাইফুদ্দিন কুতুজ তিনি এই ফর্মুলায় রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আছে প্রত্যেকের যে পরিমাণ সম্পদ পরিবারকে নিয়ে আরাম আয়েশে চলার ওই পরিমাণ সম্পদ তাদের কাছে রেখে বাকি সব সম্পদ রাষ্ট্রের কোষাগারে নিয়ে নিলেন। অর্থনৈতিক মন্দাও দূর হলো, যুদ্ধের জন্য টাকার ব্যবস্থাও হয়ে গেল। আজকে বাংলাদেশে রাষ্ট্রকে ব্যবহার করে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এমন আছে না নাই? তাদের কাছ থেকে যদি টাকা ফিরিয়ে আনা হয় বাংলাদেশের অর্থনৈতিক মন্দা থাকবে? জোরে বলেন থাকবে? কোটি কোটি টাকা তারা বিদেশ পাচার করেছে। পত্রিকার রিপোর্ট হলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হলো পদ্মা সেতু। যে পরিমাণ টাকা হাসিনার মন্ত্রী এমপিরা বিদেশে পাঠিয়েছে ওই পরিমাণ টাকা দিয়ে 30টা পদ্মা সেতু বানানো যেত। 30টা পদ্মা সেতু বানানো যেত। এজন্য আমরা দাবি করেছি এই ফ্যাসিবাদী হাসিনা, স্বৈরাচারী হাসিনার আমলে যে সকল এমপি, মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান যারা দুর্নীতি করে, চুরি করে, জনগণের অর্থ আত্মসাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের অর্থকে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আজকে তারা কি উদ্যোগ নিচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। তারা চিন্তা করছে চাল ডালের মধ্যে তারা ভ্যাট লাগাবে, এই চিন্তা করছে। আমরা পরিষ্কার বলতে চাই গরিবের পেটে লাথি দেওয়ার কোনো অধিকার সরকারের নাই। ভ্যাট যদি তুমি লাগাইতে চাও, ভ্যাট যদি লাগাতে হয় বিলাসী পণ্যে লাগাও। আমাদের চাল ডালের মধ্যে ভ্যাট লাগালে এটা আমরা সহ্য করব না। পরিষ্কার কথা, নিত্য প্রয়োজনীয় চাল ডালের মধ্যে ভ্যাট লাগানোটা জুলুম হবে। এই জুলুম জনগণ বরদাস্ত করবে না। বিলাসী পণ্যে যদি ভ্যাট লাগাতে হয় ভ্যাট লাগাক, আমাদের কোনো আপত্তি নাই। চাইল ডাইলে আর মুদির দোকানে যদি ভ্যাট লাগানো হয় সেই ভ্যাট জনগণ দিবে না ইনশাআল্লাহ। আজকে অর্থনৈতিক সংকট দূর করার জন্য গরিব মানুষের পেটে লাথি দেওয়ার চিন্তা ভাবনা চলছে। ফেসিবাদের আমলে যারা টাকা পয়সা চুরি করে, জনগণের টাকা আত্মসাৎ করে, যারা ফেসিবাদের আমলে বিদেশে টাকা পাচার করেছে, দেশে টাকা জমিয়েছে, তাদের কাছ থেকে যদি টাকা ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় বাংলাদেশে কোনো অর্থনৈতিক মন্দা থাকবে? জোরে বলেন থাকবে? এজন্য আমরা দাবি করছি যারা রাষ্ট্রকে ব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদ জমিয়েছে তাদের কাছ থেকে সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে আনতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহলে বাংলাদেশের জাকাত এবং জাকাত ভিত্তিক অর্থনীতি যারা চালু করবে তারাই আগামী দিনের ক্ষমতায় আসবে। সুতরাং জাকাত যারা বুঝে, জাকাত যারা জানে তারাই তো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবে। তারা কারা? তারা হলো আলেম সমাজ। তারা কারা? তারা হলো আলেম সমাজ। সুতরাং আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার যোগ্য আলেমরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের স্লোগান হলো আলেম উলামা যেখানে, আলেম বিদ্বেষী যেখানে। 3 নম্বর যোগ্যতা, 3 নম্বর কর্মসূচি হলো ওয়ামারু বিল মা'রুফ, যারা মানুষকে কল্যাণ এবং সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর কর্মসূচি হলো যারা মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে, নিজেরাও বিরত থাকবে। ফেসিবাদের আমলে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্যে বেহায়াপনা ঢোকানো হয়েছে, সমকামিতাকে প্রমোট করা হয়েছিল, অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশাকে আমাদের কোমলমতি ছাত্রদের মাথায় ঢুকানোর চেষ্টা করা হয়েছে।
এই ধরনের শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে বাতিল করতে হবে। কথা কি বলেন ঠিক না? এই বেহায়াপনার শিক্ষা মুসলমানদের দেশে চলতে পারে না। শেখ হাসিনা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার মধ্যে বেহায়াপনা ঢুকিয়েছে তা নয়, শেখ হাসিনা বাংলাদেশে এমন কিছু আইন করেছে, এমন কিছু নীতিমালা তৈরি করেছে যে নীতিমালাগুলোতে আগামী প্রজন্মকে চরিত্রহীন বানানোর ষড়যন্ত্র ছিল। একটা দুইটা আইনের কথা বলবো। একটা আইন হলো 18 বছরের আগে নিজের কন্যাকে নিজে বিবাহ দিলে এটা ছিল ফৌজদারি অপরাধ। বাংলাদেশের আইন, আপনার কন্যাকে যদি আপনি 18 বছরের আগে বিবাহ দেন তাহলে আপনি ফৌজদারি অপরাধ করলেন। এটা হলো একটা আইন। আরেকটা আইন আছে, যে কোনো বয়সের নারী পুরুষ তারা যদি আপোষে দৈহিক মিলনে মিলিত হয়, এটা রাষ্ট্রের আইনে কোনো অপরাধ না। নাউজুবিল্লাহ আসতে বলবেন। যে কোনো বয়সের নারী পুরুষ তারা অবিবাহিত সম্পর্ক, দৈহিক সম্পর্ক করলে এটা কোনো অপরাধ না। এই দুইটা আইনকে পর্যালোচনা করেন। বৈধ বিবাহের পথকে 18 বছর পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। ইসলামের বিধান হলো মেয়ে সাবালিকা হয়ে যাবে, উপযুক্ত পাত্র পাওয়ার সাথে সাথে তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। এটাই তো ইসলামের বিধান। ইসলামের বিধান হলো মেয়ে সাবালিকা হয় 12 বছর, 13 বছর, 14 বছর বয়সে উপযুক্ত পাত্র পাওয়া গেলে সাথে সাথে বিবাহ দিয়ে দাও। কিন্তু তারা কি করলো? আইনে 18 বছর পর্যন্ত বৈধ বিবাহের পথকে রুদ্ধ করে রাখলো, রোধ করে রাখলো। আর 15 বছর, 18 বছরের 15 বছরের মেয়ে, 18 বছরের ছেলে অবৈধ দৈহিক মিলন করতে কোনো অপরাধ নাই। একদিকে বৈধ বিবাহকে রোধ করা হয়েছে, অন্যদিকে জিনা ব্যভিচারকে প্রমোট করা হয়েছে। একদিকে জিনাকে উন্মুক্ত করা হয়েছে, অপরদিকে বৈধ বিবাহের পথকে বন্ধ করা হয়েছে। এই ধরনের বেহায়াপনা এই আইনটা যখন করে তখন সরকার আমাদেরকে শুনিয়েছে এটা আমাদের আইন না, এটা ইউনিসেফের পক্ষ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে আইন। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে 16 বছর করা হোক, 18 বছর বেশি হয়, কিন্তু তারা বলল যে না, 18 বছরই করতে হবে। অথচ ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীতে উন্নত দেশ, তারা যে দেশগুলোকে উন্নত দেশ বলে, এই সব দেশে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স হলো 16। কত বছর? 16 বছর। আর আমার দেশে আইন করলো 18 বছর। উদ্দেশ্য কি? ছেলে মেয়েরা বৈধভাবে বিবাহ করতে না পারলে অবৈধ পদ্ধতিতে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, আগামী প্রজন্ম জারদ সন্তান হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলিম সমাজে আগামী প্রজন্ম যেন চরিত্রহীন হয়ে যায়, এজন্য তারা এই ধরনের আইন করে আগামী প্রজন্মকে চরিত্রহীন বানানোর চেষ্টা করেছে। এজন্য আমরা বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে যারা এই 4 কর্মসূচি পালনের যোগ্যতা রাখে। কয় কর্মসূচি? 1 নম্বর হলো তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর হলো তারা যাকাত প্রদান করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, 3 নম্বর হলো মানুষকে কল্যাণের পথে ডাকবে, কল্যাণের আদেশ করবে, 4 নম্বর হলো অন্যায় অপরাধ মন্দ কাজ থেকে নিজেরাও বিরত থাকবে, জনগণকেও বিরত রাখবে। এই 4 দফা কর্মসূচি পালনের যোগ্যতা কাদের আছে? কাদের আছে? আলেমদের আছে। সুতরাং সংসদে কারা যাবে? জোরে বলেন, কারা যাবে? সংসদে কারা যাবে? বঙ্গভবনে কারা যাবে? আলেমরা যাবে। এবং যারা আলেমদের সাথে আপোষ করে রাজনীতি করবে, যারা আলেমদের সাথে বিরোধিতা করবে, ইসলামী রাজনীতির বিরোধিতা করবে, কোরআনের মাহফিলগুলোর বিরোধিতা করবে, যারা এদেশের মাদ্রাসাগুলোর বিরোধিতা করবে, মসজিদগুলোর বিরোধিতা করবে,
এই ধরনের ইসলাম বিদ্বেষী শক্তিকে কি আগামী দিনে আমরা ক্ষমতায় দেখতে চাই? ক্ষমতায় আপনারা দেখতে চান? আমরা ক্ষমতায় দেখতে চাই ইসলামের পক্ষের শক্তি, যারা ইসলামের পক্ষে থাকবে, আলেমদের পক্ষে একসাথে ময়দানে রাজনীতিতে যারা আসবে তারাই ক্ষমতায় যাবে, তাদেরকে আমরা নির্বাচিত করব। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি এদেশের সকল মত পথ, সকল রাজনৈতিক ইসলামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর ইসলামী রাজনৈতিক জোট করার চেষ্টা করছেন। এখানে সকল ইসলামী রাজনৈতিক মত এবং পথের লোক থাকবে। সেই জোট আগামী নির্বাচনে আপনাদের কাছে আসবেন। আপনারা কি সেই আলেমদের জোটকে আগামী দিনে আলেমদের সাথে থাকবেন? আল্লামা মামুনুল হক সাহেবের সাথে থাকবেন? কারা কারা থাকবেন হাত তুলেন। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব এসে গেছেন, ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে উঠবেন। বাংলাদেশের মানুষ 1971 সাল থেকে, তারা 71 সালের আগে পাকিস্তানিদের দ্বারা বৈষম্যের শিকার ছিল। নেতারা বলল এবার পাকিস্তানিদের বিরুদ্ধে জাগতে হবে। জনগণ জাগলো, রক্ত দিল, অনেক মা সন্তান হারা হলো, অনেক স্ত্রী স্বামী হারা হলো। দীর্ঘ 9 মাস আন্দোলন যুদ্ধ করে আমরা স্বাধীনতার সূর্য পাকিস্তানিদের কাছ থেকে কেড়ে আনলাম। কিন্তু আমরা দেখলাম সরকারের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। এক একজন